মুভির শুরুতেই দেখানো হয় নিউ মেক্সিকোর একটা জনশূন্য মরুভূমি, যেখানে কিছু বিজ্ঞানী পারমাণবিক বিকিরণ নিয়ে গবেষণা করছিলেন। এমন সময় হঠাৎ রক্ত মাখা এক ব্যক্তি তাদের দিকে দৌড়ে এসে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতে শুরু করেন। সেই ব্যক্তিকে বিজ্ঞানীরা পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছেন। এমন সময় সেখানে একটা বিপজ্জনক মিউট্যান্ট এসে তাদের উপর আক্রমণ করে। মিউট্যান্ট একটা কুঠার দিয়ে নৃশংসভাবে সকল বিজ্ঞানীকে হত্যা করে। এই আক্রমণের পর মিউট্যান্টটি নিহতদের দেহ নীরবে পাহাড়ের দিকে টেনে নিয়ে যায়। এরপরে দৃশ্যটি একটা পরিত্যক্ত পেট্রোল পাম্পের দিকে ফেরে, যেখানে পেট্রোল পাম্পের মালিক ভেতরে ঘুমাচ্ছিলেন। তখনই হঠাৎ বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান এবং বন্দুক নিয়ে বাইরে আসেন। বাইরে এসে তিনি রুবির নাম ধরে কাউকে ডাকতে থাকেন এবং তাকে খুঁজতে নিকটবর্তী সরকারি বন্ধ এলাকার দিকে যান। কিছুক্ষণ পর তিনি পেট্রোল পাম্পে ফিরে এসে সেখানে একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি দেখে তিনি রাগের সাথে চিৎকার করে বলেন, এবার সব শেষ, আমি আর তোমাদের সাহায্য করতে পারবো না। এই কথা বলে তিনি ভেতরে চলে যান, কিন্তু কিছুক্ষণ পর আবার বাইরে এসে ব্যাগটি তুলে নিয়ে আবারও ভেতরে যান। ভেতরে গিয়ে ব্যাগটি খুলতেই তিনি তার মধ্যে একটা কাটা কান এবং কিছু মূল্যবান জিনিস দেখতে পান। ঠিক তখনই বাইরে কারো হর্নের শব্দ শোনা যায়। তিনি দ্রুত বাইরে গিয়ে দেখেন যে একটা পরিবার ভ্রমণে বেরিয়েছে। পরিবারটিতে ছিলেন বাবা কার্টার, মা অ্যাথেল, ছেলে ববি, মেয়ে ব্রেন্ডা, বড় মেয়ে লিন, তার স্বামী ডাগ এবং তাদের ছোট্ট মেয়ে ক্যাথরিন। তারা গাড়িতে পেট্রোল ভরার সময় পেট্রোল পাম্পের মালিক তাদের বলেন যে পাহাড়ের মধ্য দিয়ে একটা শর্টকাট পথ রয়েছে। সময় বাঁচানোর জন্য কার্টার সেই পথেই যাওয়ার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ পর পরিবারটি সেই পথে পৌঁছায়। এরপর অ্যাথেল মানচিত্র দেখেন, কিন্তু মানচিত্রে এই রাস্তাটির কোনো চিহ্ন নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে রাস্তায় একটা স্পাইক স্ট্রিপ বেরিয়ে আসে, যার কারণে গাড়ির চাকা ফেটে যায়, যার ফলে কার্টার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি একটা বড় পাথরের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের পর সবাই আতঙ্কিত হয়ে গাড়ি থেকেই বেরিয়ে আসে। এই সময় তাদের দুটি কুকুর ভয় পেয়ে এদিক সেদিক ছুটে পালায়। তাদেরকে ধরতে ববি পাহাড়ের দিকে দৌড়ায়। কার্টার গাড়ির অবস্থা পরীক্ষা করে বুঝতে পারেন যে গাড়িটি আর চালানোর উপযোগী নেই। এমন পরিস্থিতিতে পুরো পরিবার সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময় ববি তার দুটি কুকুর নিয়ে ফিরে আসে, কিন্তু সে বুঝতে পারে না যে কেউ একজন তাকে দূর থেকে নীরবে লক্ষ্য করছে। পরিস্থিতি বুঝে কার্টার সিদ্ধান্ত নেন যে তাকে পায়ে হেঁটে সাহায্য খুঁজতে হবে। তিনি ঠিক করেন যে তিনি সেই পেট্রোল পাম্পের দিকে ফিরে যাবেন আর ডাগ অন্য দিক থেকে সাহায্য খোঁজার চেষ্টা করবেন। যাওয়ার আগে কার্টার একটা বন্দুক ববিকে দেন এবং একটা নিজের কাছে রাখেন। এরপর কার্টার এবং ডাগ দুজনের পথ ধরে চলে যান। কিছুক্ষণ পর যখন পরিবারটি ট্রেলারের বাইরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তাদের কুকুরটি হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। এইটা দেখে ব্রেন্ডা টেলারের দরজা খুলতেই সুযোগ পেয়ে কুকুরটি দৌড়ে পালায়। ববি সঙ্গে সঙ্গে তাকে ধরতে তার পেছনে দৌড়ায় এবং খুঁজতে খুঁজতে সে অনেক দূরে পাহাড়ের দিকে চলে যায়। তখনই সে কুকুরের যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পায়। এটি শুনে সে সতর্ক হয়ে যায় আর পাহাড়ের দিকে দেখতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে তার মনে হয় যেন কেউ তাকে তাড়া করছে। সে থেমে ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। একটু এগিয়ে গিয়ে সে মাটিতে রক্তের দাগ দেখতে পায়। ভয় পেলেও ববি সেই দাগ অনুসরণ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে তার কুকুরটিকে মৃত অবস্থায় দেখতে পায়। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ববি খুব ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দৌড়ানোর সময় তার পা পিছলে যায় এবং সে একটা গভীর খাদে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে লাল পোশাক পরা একটা মেয়ে আসে, যার নাম ছিল রুবি। সে ছিল দেখতে অদ্ভুত এবং বিকৃত চেহারার একটা শিশু। তার ক্ষত থেকে রক্ত বের হতে দেখে সে চোখ তুলে তাকায়। সেখানে তার ভাই একটা মৃত কুকুরের পা খাচ্ছিল। এই দৃশ্য দেখে মেয়েটি হাসতে শুরু করে। অন্যদিকে ডাগ মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটা জনশূন্য জায়গায় পৌঁছে যায়, যেখানে অনেক পুরনো গাড়ি পার্ক করা ছিল। সে কাছে গিয়ে ভালো করে দেখতে পায় যে সব গাড়ি ভাঙা এবং জীর্ণ অবস্থায় রয়েছে। এদিকে রাত হওয়ার আগেই কার্টার পেট্রোল পাম্পে পৌঁছায়। তিনি সেখানে মালিককে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কাউকে তিনি দেখতে পান না। এরপর তিনি পেট্রোল পাম্পের একটা রুমে যান, যেখানে একটা ব্যাগ রাখা ছিল। ব্যাগের মধ্যে একটা কাটা কান এবং কিছু অদ্ভুত জিনিস দেখে তার সন্দেহ হয়। এরপর তিনি তার বন্দুক বের করে ধীরে ধীরে অন্য ঘরে প্রবেশ করেন। সেই ঘরের দেয়ালে বহু সংবাদপত্রের কাটিং সাজানো ছিল। সেখান থেকে তিনি জানতে পারেন যে এই এলাকাটি একসময় পারমাণবিক পরীক্ষার স্থান ছিল এবং এখানে খনন কাজও চলত। বিকিরণের কারণে কিছু লোক মারা গিয়েছিল, কিন্তু কিছু লোক বেঁচে গেলেও তাদের শরীর ভয়ানকভাবে বিকৃত হয়ে গিয়েছিল। কিছু কিছু ছবিতে এই বিকৃত চেহারার লোকদের ঝলকও দেখা যাচ্ছিল। একটা কাটিংয়ে আরও লেখা ছিল যে এই এলাকার মানুষদের রহস্যজনক নিখোঁজ হওয়ার শুরু হয়েছে। এসব দেখে কার্টার পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি গাড়ি চালু করার সময় হেডলাইট বাথরুমের দিকে পড়লে সেখানে কারো পা দেখতে পান। সতর্কভাবে কার্টার বাথরুমের দিকে যান এবং দরজা খোলেন। দরজা খুলে দেখতে পান ভেতরে পেট্রোল পাম্পের মালিক মদ খাচ্ছে এবং তার কাছে একটা বন্দুকও ছিল। মালিক সব ঘটনার জন্য নিজেকে দায়ী করে জিজ্ঞেস করেন কেন তাকে এত নিষ্ঠুর হতে হলো। এই কথা বলে তিনি নিজেকেই গুলি করেন। এসব দেখে কার্টার ভয় পেয়ে দ্রুত গাড়িতে উঠে বসেন, কিন্তু যখনই তিনি পেছনের আয়নায় তাকান তখন পেছনের সিটে একটা ভয়ঙ্কর মুখ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বন্দুক তোলার চেষ্টা করেন, কিন্তু তার আগেই এক প্রবল শক্তি দ্বারা আক্রান্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর আক্রমণকারীরা তাকে একটা ট্রলিতে ভরে খনির দিকে নিয়ে যেতে শুরু করে। এদিকে ববি অনেকক্ষণ না ফেরায় ব্রেন্ডা তাকে খুঁজতে বের হয়। অন্যদিকে রুবি তখনও অজ্ঞান ববির পাশে বসেছিল, কিন্তু ব্রেন্ডার কণ্ঠস্বর শোনা মাত্র সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর ব্রেন্ডা ববিকে খুঁজে বের করে ট্রেলারে ফিরিয়ে আনে, কিন্তু ববি তার সাথে ঘটে যাওয়া সবকিছু সবার কাছ থেকে লুকিয়ে রাখে এবং কাউকে কিছুই বলে না। কিছুক্ষণ পর ট্রেলারের বাইরে কারো শব্দ শোনা যায়। এইটা শুনে ববি সবাইকে ভেতরে থাকতে বলে এবং নিজে দেখতে বাইরে চলে যায়। বাইরে বের হয়ে সে দেখে কুকুরের শিকলটি ভাঙা। সে কুকুরকে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। সেই মুহূর্তে ডাক পেছন থেকে এসে হঠাৎ ববির কাঁধে হাত রাখে। ববি ভয়ে চমকে ওঠে। এরপর ডাক সবাইকে বলে সে রাস্তায় একটা গভীর গর্ত খুঁজে পেয়েছে এবং আশেপাশে কোথাও কোনো রাস্তা বা হাইওয়ে কিছুই দেখা যাচ্ছে না। এরপর সে কার্টারের কথা জিজ্ঞেস করতে শুরু করে। সে জিজ্ঞেস করে সে ফিরেছে কিনা। এত গুরুতর ঘটনা ঘটার পরেও ববি নীরব থাকে এবং তার সাথে যা ঘটেছে সেই সত্যটি সে কাউকেই বলে না। এরপর ডাক বলে যদি রাত 12টার মধ্যে কার্টার ফিরে না আসে তবে আমরা তাকে খুঁজতে যাব। এরপরে সবাই ট্রেলারের ভেতরে চলে আসে, কিন্তু ট্রেলারে জায়গা কম থাকায় ডাগ আর লিন গাড়িতে ঘুমাতে যায়। মধ্যরাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ববি তখনও জেগেছিল। তখন সে বাইরে থেকে কুকুরের ডাক শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে বাইরে যায় এবং কুকুরটির ডাক যেদিক থেকে আসছিল সেদিকে রওনা হয়। ঠিক সেই মুহূর্তে একটা মিউট্যান্ট ট্রেলারে প্রবেশ করে। ব্রেন্ডা হেডফোন পরেছিল, তাই কোনো শব্দ সে শুনতে পায় না। এদিকে ববি একটা পাথরের কাছে এসে পৌঁছায়। তখনই হঠাৎ সেখান থেকে কারো অদ্ভুত হাসি শোনা যায়। এইটা শুনে সে ভয় পেয়ে দ্রুত ট্রেলারের দিকে ফিরতে শুরু করে। ঠিক সেই সময় ব্রেন্ডা জেগে ওঠে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মিউট্যান্টটি তার মুখ চেপে ধরে। এদিকে ববি ডাগ এবং লিনকে জাগানোর চেষ্টা করতে দৌড়ে যায়। ডাগ এবং লিন জেগে উঠলে ববি ঘাবড়ে গিয়ে তাদের বলে এই জায়গায় শুধু আমরা একা নই, আরও অন্য কেউ আছে। কিন্তু লিন বলে এমন জায়গায় কেউ বাঁচতে পারে না। তখন ববি তাদের মৃত কুকুরের কথা বলে এবং জানায় সে মাকে ভয় দেখাতে চায়নি বলেই কিছু বলেনি। এরপর ট্রেলারের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। সবাই যখন ট্রেলারের ভেতরে যেতে চাইছিল ঠিক তখনই মিউট্যান্টটি একটা বোতাম টিপে দেয়। সেই মুহূর্তেই গাছের সাথে বাঁধা কার্টারের নিচে আগুন জ্বলে ওঠে এবং সে জীবন্ত পুড়তে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই তাকে বাঁচাতে কার্টারের দিকে দৌড়ে যায়, কিন্তু এরই মধ্যে কেউ খেয়াল করেনি যে একটা বিপজ্জনক মিউট্যান্ট ট্রেলারের ভেতরে প্রবেশ করছে। ডাগ আগুন নেভানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সফল হয় না। কার্টার সবার সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে পুড়ে মারা যান। এদিকে ট্রেলারের ভেতরে একটা মিউট্যান্ট ব্রেন্ডাকে আক্রমণ করার চেষ্টা করে। তখনই ছোট ক্যাথরিনের কান্না শোনা যায়। তখনই লিন ট্রেলারের দিকে তাকিয়ে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সে দৌড়ে ভেতরে যায় এবং দেখে এক ব্যক্তি তার মেয়েকে ধরে আছে এবং অন্যজন ব্রেন্ডাকে ধরে রেখেছে। লিন সঙ্গে সঙ্গে একটা কলম তুলে নিয়ে আক্রমণকারীকে আঘাত করে। যখন সে আবার আঘাত করতে যায় তখন সে লিনের হাত ধরে ফেলে এবং তাকে শান্ত রাখার জন্য বাচ্চাটির দিকে বন্দুক তাক করে। এরপর সে লিনকেও স্পর্শ করতে শুরু করে। এরই মধ্যে অ্যাথেলো ট্রেলারের ভেতরে চলে এসেছিলেন। তিনি একটা পাথর তুলে মিউট্যান্টকে মারতে গেলে অন্য মিউট্যান্টটি তাকে দেখে আর দেরি না করে গুলি করে। গুলির শব্দ শুনে ডাগ দ্রুত ট্রেলারের দিকে ছুটে আসে। ভেতরে থাকা মিউট্যান্টটি ব্রেন্ডাকে মারার জন্য বন্দুক তুলতেই লিন সাহস দেখিয়ে তাকে একটা স্ক্রু দিয়ে পায়ে আঘাত করে, কিন্তু মিউট্যান্টটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগের মাথায় লিনকে মাথায় গুলি করে। এরপর তারা ছোট মেয়েটিকে তুলে নিয়ে ট্রেলার থেকে বেরিয়ে যায়। ডাগ ট্রেলারের ভেতরে পৌঁছানোর আগেই মিউট্যান্টরা চলে গিয়েছিল। তার স্ত্রী লিনের দেহ মাটিতে পড়েছিল এবং শিশুটিও সেখানে ছিল না। এই দৃশ্য দেখে ডাগ পুরোপুরি ভেঙে পড়েন এবং কাঁদতে শুরু করেন। এদিকে অন্য এক মিউট্যান্ট দূর থেকে সবকিছু দেখছিল। তখনই তার পেছন থেকে কিছু একটা নড়ে ওঠে, কিন্তু সে তাতে মনোযোগ দেয় না। হঠাৎ করে পরিবারের সেই কুকুরটি এসে নৃশংসভাবে মিউট্যান্টটিকে হত্যা করে। এখানে ট্রেলারের ভেতরে অ্যাথেল তখনও বেঁচে ছিলেন, তবে তার অবস্থা খুবই সংকটজনক ছিল। ভেতরের পরিস্থিতি দেখে ববি রেগে গিয়ে বলে এখন আমাদের মিউট্যান্টের তাড়া করা উচিত, কিন্তু ডাগ তাকে থামিয়ে বলে পরিকল্পনা ছাড়া এটা করা ঠিক হবে না। ঠিক সেই মুহূর্তে তারা ট্রেলারের বাইরে একটা শব্দ শুনতে পায়। ববি সঙ্গে সঙ্গে ট্রেলারের দরজার দিকে কয়েকবার গুলি চালায়।
যায়। এরপর ডাগ ধীরে ধীরে বাইরে গিয়ে দেখেন সেখানে কি আছে। বাইরে গিয়ে তিনি দেখেন একটা মিউট্যান্ট মৃত অবস্থায় পড়ে আছে। ডাগ তার হাত থেকে ওয়াকি টকি নিয়ে নেন। ঠিক সেই সময় তার কুকুরটিও ফিরে আসে। হঠাৎ ওয়াকি টকি থেকে তার মেয়ের কান্নার শব্দ আসতে শুরু করে। এইটা শুনে ডাগের রক্ত গরম হয়ে ওঠে। এখন সে শুধু প্রতিশোধ নিতে চায়। পরের দিন সকালে ডাগ তার কুকুরকে নিয়ে বেরিয়ে পড়েন। কুকুরটি তাকে একটা খনির দিকে নিয়ে যায় যেখানে অনেক মিউট্যান্টদের কবর তৈরি ছিল। এরপর কুকুরটি তাকে খনির অন্যদিকে নিয়ে যায়। সেখান থেকেই ডাগ দূরে একটা গ্রাম দেখতে পান যেখানে পারমাণবিক পরীক্ষার চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এদিকে ব্রেন্ডা এবং ববি ট্রেলারের কাছে মিউট্যান্টদের ফাঁদে ফেলার জন্য একটা ফাঁদ তৈরি করেছিল। ডাগ যখন গ্রামে পৌঁছায় তখন সে একটা বাড়ি থেকে তার মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। যখনই সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল ঠিক তখনই একটা মিউট্যান্ট একটা মৃতদেহ টেনে নিয়ে সেখানে আসে। এইসব দেখে ডাগ দ্রুত কাছে পার্ক করা একটা পুরনো গাড়ির ভেতরে লুকিয়ে পড়েন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি ধীরে ধীরে তার মেয়েকে বাঁচাতে বাইরে আসেন, কিন্তু তাড়াহুড়োয় তিনি তার কুকুরকে সেই গাড়ির ভেতরে তালাবদ্ধ করে রেখে যান। এরপর তিনি নীরবে বাড়ির ভেতরে প্রবেশ করেন। ভেতরে তিনি একটা মিউট্যান্ট মহিলাকে টিভি দেখতে দেখেন। ডাগ লুকিয়ে লুকিয়ে ধীরে ধীরে মেয়েটির কাছে পৌঁছান, কিন্তু তখনই মহিলা মিউট্যান্ট তাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। ডাগ জ্ঞান ফিরে পেয়ে দেখেন তিনি একটা বরফের বক্সে তালাবদ্ধ এবং তার চারপাশে শুধু কাটা মানুষের দেহের অংশ পড়ে আছে। কোনো মতে তিনি সেখান থেকে বেরিয়ে নীরবে এগিয়ে যান। একটু সামনে তিনি আরেকটি মিউট্যান্ট দেখতে পান। ডাগ তার মেয়ের কথা জিজ্ঞেস করেন, কিন্তু মিউট্যান্ট কোনো সাড়া দেয় না। তখনই হঠাৎ অন্য একটা মিউট্যান্ট জানালা ভেঙে ভেতরে এসে একটা কুঠার দিয়ে ডাগকে আক্রমণ করে। হামলায় ডাগের একটা আঙুল কাটা যায়, কিন্তু তিনি হাল ছাড়েন না এবং অনেক কষ্টে সেই মিউট্যান্টটিকে হত্যা করেন। ঠিক তখনই শব্দ শুনে অন্য একটা মিউট্যান্ট সেখানে এসে পৌঁছায়, কিন্তু ডাগ তাকে অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলেন। ডাগ প্রথমে তার পায়ে ছুরি দিয়ে আঘাত করেন এবং পরে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেন। এদিকে একজন পঙ্গু মিউট্যান্ট ওয়াকিটকির মাধ্যমে ডাগের মেয়েকে মেরে ফেলার বার্তা পাঠায়, কিন্তু সে ঘুরে দাঁড়াতেই ডাগের কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাকে মেরে ফেলে। এরপর ডাগ ক্যাথরিনকে খুঁজতে ঘরে ঘরে তল্লাশি শুরু করেন। সেখানে তিনি অনেক অদ্ভুত এবং বিকৃত চেহারার শিশু দেখতে পান, কিন্তু তার মেয়েকে কোথাও খুঁজে পান না। অন্যদিকে যখন একজন মিউট্যান্ট ডাগের মেয়েটিকে মারতে পৌঁছায় তখন সে দেখে সেখানে কোনো মেয়েই নেই, বরং একটা শূকর ছানা রাখা আছে। সে মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সে মুহূর্তে ডাগ পাহাড়ের উপর থেকে তার মেয়ের কান্না শুনতে পান। এটা দেখে ডাগ আর সময় নষ্ট না করে তাদের পেছনে দৌড়ান। অন্যদিকে ববি এবং ব্রেন্ডা দেখতে পান যে একটা মিউট্যান্ট তাদের বাবার মৃতদেহ খাচ্ছে। তাদের দেখতে পেয়ে মিউট্যান্ট রেগে গিয়ে তাদের আক্রমণ করতে ছুটে আসে, কিন্তু ববি এবং ব্রেন্ডা আগে একটা ফাঁদ তৈরি করে রেখেছিল। মিউট্যান্টটি ট্রেলারের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ট্রেলারে একটা বিরাট বিস্ফোরণ হয় এবং সে নিহত হয়। এদিকে ডাগ রুবিকে তাড়া করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি তার কাছে পৌঁছান। রুবি ক্যাথরিনকে ডাগের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই অন্য একটা বিপজ্জনক মিউট্যান্ট এসে ডাগকে আক্রমণ করে। ডাগ দেরি না করে মিউট্যান্টের দিকে গুলি চালান। এরপর রুবি ক্যাথরিনকে ডাগের কোলে রাখে, কিন্তু ডাগ তার শিশুকন্যাকে কোলে নিতেই সেই মিউট্যান্টটি আবার পেছন থেকে উঠে আসে। এইটা দেখে রুবি আর কিছু না ভেবে মিউট্যান্টটিকে নিয়ে পাহাড়ের নিচে ঝাঁপিয়ে পড়ে। দুজনেরই সেখানে মৃত্যু হয়, কিন্তু সে ডাগ এবং তার মেয়ের জীবন বাঁচিয়ে দেয়। এদিকে ববি এবং ব্রেন্ডা অন্য একটা মিউট্যান্টকে জীবিত অবস্থায় খুঁজে পায়। ব্রেন্ডা তাকে কুঠার দিয়ে আঘাত করে শেষ করে দেয়। সবশেষে ডাগ তার মেয়ে এবং কুকুরকে নিয়ে নিরাপদে ফিরে আসেন। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তারা তখনও জানতো না কেউ একজন এখনও তাদেরকে দূরে নীরবে লক্ষ্য করছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি এই মুভিটা ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক দিন, এবং আপনি যদি এর পরবর্তী অংশ দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানান। এমন আরও আকর্ষণীয় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।